যে হায় বৃদ্ধাশ্রম বাংলাদেশে হওয়ার আগে আমাদের মৃত্যু হওয়া দরকার ছিল। মুসলমান সন্তান মুসলমান মা বাবাকে দিয়ে আসবে বৃদ্ধাশ্রমে, অথচ ইমাম শাফি সারা দিন পরিশ্রম করে আসতেছে। মুযহাবের ইমাম এক মাসে 61টি কোরআন খতম করতেছে, শত শত ছাত্রকে পড়াইতেছে, লক্ষ লক্ষ মাসলা বাহির করতেছে। রাত্রে যখন ঘরে ফিরে আগে মার পায়ে তেল মালিশ করে মার পাও টিপা টিপা ঘুম পড়ায়, মাঝে মাঝে খুশিতে আইসা পায়ের তালুটা উঁচা কইরা একটা চুমা মেরা দেয়। মা কাইপা ওঠে, ফাঁস শাফি আমার পায়ের তালুতে চুমা? তো শাফি রহমতুল্লাহ আলাইহি বলে, না তো, তোর পায়ের তালুতে কোথায় চুমা? বলে, আমি দেখতেছি তুমি মিথ্যা বলো কেন? বলছে, না মা, তোর পায়ের তালুতে না, আমি তো আমার জান্নাতে চুমা নিয়া জান্নাতের স্বাদ নিতেছি, জান্নাতের স্বাদ নিতেছি তোর পায়ের তালুতে। মুসলিম সন্তান, যে বাবা এডুকেটেড বানাইলেন, যে মা এডুকেটেড বানাইলেন, শুধু শুধু কোরআন বলে নাই, শুধু শুধু ইমাম গাজালির মতো দার্শনিক বলেন নাই। দুনিয়ার দার্শন বিদ্যার কতটুকু দেখছেন? গাজালির মতো দার্শনিক আসবে না। উনি বলছেন মা পেটে নিয়ে যতটুকু কষ্ট সহ্য করে, যদি এটাকে যান্ত্রিক রূপ দেওয়া হইতো টেকনোলজির মাধ্যমে আর নিক্ষেপ করা হইতো দুনিয়ার কোনো কঠিন পাথরের পাহাড়, তো ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন, লান শাক্কাল জিবাল, পাহাড় টুকরা টুকরা হয়ে যেত। কিন্তু মা তারপরও মুস্কি হাসে। জিজ্ঞাসা করলে হাসো কেন? তো বলে, কলিজার টুকরার চেহারা দেখতে দেরি, কষ্ট ভুলতে দেরি হবে না। আর এটা মার ভিতরে আসলো তো আসলো কি করে? ওটা আল্লাহ বলে দিছে, জাল তুলে কাহানা না, তোর জন্য মার দিলকে আমরা ভালোবাসা দিয়া ভরা দিছি, দিলের ভিতরে ভালোবাসার তুফান চালাইছি, দিলের ভিতরে ভালোবাসার সাইক্লোন চালাইছি, দিলের ভিতরে ভালোবাসার বন্যা চালাইয়া দিছি, যার কারণে যত কষ্টই হোক না কেন, অহনুন আলা ওয়াহানিন, কষ্টের উপরে কষ্ট, তারপর মা মুচকি মুচকি হাসতো। আর কেউ জিজ্ঞাসা করলে বলতো, শুধু চেহারা দেখতে দে, কষ্ট ভুলতে দেরি হবে না। আজকে ওই মা বৃদ্ধাশ্রমে, বাবা বৃদ্ধাশ্রম। হায় হায়, আমার মনে আছে 2008-এ আমি ফ্রাঙ্কফুর্টে বসা ছিলাম। বিকালবেলা যখন বাস ভর্তি করে নিয়ে আসছে বৃদ্ধাশ্রমের লোকগুলাকে একটু ঘুরানোর জন্য, তাদের দুরবস্থা দেখে ওইখানে আমার চোখের পানি চলে আসছে। হায় হায় আল্লাহ, যাদেরকে সব দিয়া মানুষ করলেন, যখন একটু প্রয়োজন হলো 2-4-10 বছরের জন্য একটা মা বাবাকে পালতে পারলেন না, ছাড়া দিয়ে আসলেন বৃদ্ধাশ্রমে। আর আজকে ওদের অবস্থা এরকম। ও মালিক, এর আগে মৌত হলো না তো হলো না কেন? যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, আসেন, বাস্তবিক সত্য এটাই। সারাদিন যদিও নাকি আঁকতে থাকি, সারাদিন যদিও নাকি ভাবতে থাকি, সারাদিন যদিও নাকি চিন্তা করতে থাকি যে আমি সুখী হইতে চাই, আমি সফল হইতে চাই, কিন্তু না, যেই ধারায় চাইতেছি ওই ধারায় কোনোদিন সফলতা নাই। এই জন্য আল্লাহ বলছেন, সবার জন্য আমি সুখের পরিবেশ নির্ধারণ করছি। ও মানুষ, তুই এই ছোট জীবনটায় সুখী থাকবি, এটা আমিও চাই। এর জন্য তোর জন্য আমি দিনের পরিবেশ নির্ধারণ করছি। ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, মানুষ তোর জন্য দিনের পরিবেশ। আর ওই দিন নিয়েই মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আসছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই দিন নিয়ে আল্লাহ পাঠাইছেন ওই ব্যক্তিত্বকে, যার উপরে কোনো আল্লাহর ব্যক্তিত্ব ছাড়া কোনো ব্যক্তিত্ব নাই। আল্লাহর ব্যক্তিত্ব ছাড়া কোনো ব্যক্তিত্ব যার উপরে নাই। দুজাহানের বাদশাহ যিনি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন নিয়ে আসছেন মানুষকে সুখী বানানোর জন্য। আপনি হয়তো প্রশ্ন করবেন, সাহাবাদের গায়ে তো কাপড় ছিল না, পায়ে জুতা ছিল না, মাথা গোচার ঠাই ছিল না, পেটে ভাত ছিল না। আমি আপনার সাথে একমত, কিন্তু আপনি আমাকে দুনিয়ার কোনো লেখকের লেখা দেখান, চাই মুসলিম হোক চাই নন মুসলিম হোক, কোনো কলমিস্টের কলম দেখান যে সে এক কলম খোঁচা দিতে পারছে যে সাহাবা সুখী ছিল না।
পারবেন দেখাইতে? হ্যাঁ পারবেন? সাহাবা সুখী ছিল না? সাহাবা সুখী, কিচ্ছু ছিল না, তারপরে সুখী ছিল, সুখী, সুখে ভরা ছিল। কেননা সুখের মূল মন্ত্র ওইখানে ছিল। আমাদের কাছে সুখের মূল মন্ত্র নাই। সুখের মূল মন্ত্রই ছিল, হয় পাওয়ার জন্য কোনো চাহিদা কারো জীবনে থাকবে না, কারো কাছে পাওয়ার জন্য না স্বামীর থাকবে স্ত্রীর কাছে, না স্ত্রীর থাকবে স্বামীর কাছে, না সন্তানের থাকবে মা বাবার কাছে, না মা বাবার থাকবে সন্তানের কাছে। পাওয়ার জন্য কোনো চাহিদা কারো কাছে ঠিক থাকবে না, আর না পাওয়ার উপরে কোনো অভিযোগ হবে না, না পাওয়ার উপরে কোনো অভিযোগ হবে না। যতটুকু পাক, যত দামের পাক, যেমনই পাক, পাইতে দেরি আলহামদুলিল্লাহ বলতে দেরি করবে